বাবা হতে যাচ্ছ। সত্যি? হ্যাঁ। মানে এই জিনিসটা মেনে নিতে পারছি না আমি। তুমি এই টাইপের কথা বলতে পারো আমাকে? নাকি? দেখি কি বলছো। এই কোনো লাগবে না। হ্যালো গাইজ, আজকে আমি শাওনের উপর একটা ধামাকাদার প্র্যাঙ্ক করতে চলেছি, আর সেটা হচ্ছে প্রেগনেন্সি প্র্যাঙ্ক। আমি আজকে শাওনকে বলবো যে আমি প্রেগনেন্ট, আমি আজকে টেস্ট করেছি আর টেস্টে পজিটিভ এসেছে। আর শাওন এখন বাইরে গেছে, ও আসুক, ও আসার অপেক্ষা করব, আর আমাকে একটা ফোন করব যে যেন চলে আসে তাড়াতাড়ি, একটা গুড নিউজ দেওয়ার আছে। তো তারপরে দেখা যাক ওর রিয়াকশান, ওটাতে খুশি হয় নাকি অখুশি হয়, তো সেটাই চলো দেখবো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দিও, আর তাড়াতাড়ি দেখো, স্কিপ না করে দেখবে কিন্তু। তো গাইজ, আমি ক্যামেরাটা অন করে দিয়েছি, এরপরে আমি একটা শাওনকে ফোন করি। তাড়াতাড়ি এসো, একটা গুড নিউজ দেওয়ার আছে তোমাকে। তাড়াতাড়ি আসবে কিন্তু, দেরি করবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি ফার্স্ট। হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি আসতে হবে। একটু পরে না, আমার এক্ষুনি তোমাকে গুড নিউজ দিতে হবে, না আমি শান্তি পাচ্ছি না। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। ঠিক আছে ঠিক আছে, তুমি রাখতে দিতে, তাড়াতাড়ি এসো। বাবা রে, শাওনকে ফোন করে দিয়েছি, ও এখন আসছে। আমার গলায় গেছে আটকে, দেখেছো? মিথ্যে কথা বললে গলায় আটকে যায়। যেভাবে কল করেছো পাগলের মতো। শোনো শোনো, তারা দরকার কি গুড নিউজটা কি? শোনো না, তাড়াতাড়ি এসো। এখানে বলবো না, আমি ঘরে বলবো। ভালো জিনিস আমি সবসময় ঘরেই বলতে চাই। কি গুড নিউজ? দরজাটা আমি লাগাই, কেউ বারবার আমি নাকি হবে? সবাই শোনার আগে তুমি শুনবে। সবাই শোনার আগে আমি শুনবো না, এমন কি গুড কেউ নিউজ? যদি শুনে ফেলে এই জিনিসটা, এগুলো শুনতে নেই সবার সবার মানে শুনলে কি সব বলে যে কি কি করে দেয় নাকি এসব বলে, তাই এই কারণে আমি কি কথাটা এমন বলতে গুড চাইছি। নিউজ? লটারি পেয়েছো নাকি? লটারি পেয়েছো? তুমি বাবা হতে যাচ্ছ। হ্যাঁ, আমি আজকে টেস্ট করেছিলাম, টেস্ট করার পর আমার একটু ডাউট হচ্ছিল, ঠিক আছে? টেস্ট করার পর পজিটিভ রিপোর্ট। সিরিয়াসলি? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। তাহলে মানে বুঝতে পারছি না, তুমি মজা করছো না তোমার সঙ্গে? মজা, এগুলোকে নিয়ে ফালতু মজা আমার ভালো লাগে না। মজা কেন করবো? সিরিয়াসলি তুমি বাবা হতে যাচ্ছ। কিন্তু মানে আমি না মানে জিনিসটা নিতে পারছি না, বুঝতে পারছি না আনন্দিত হবো নাকি কি করবো। আমি যখন শুনে দেখছিলাম না, মানে আমি যখন মনে হলো, আমি যখন দেখলাম টেস্ট করে, একদম মানে খুশিতে আত্মরাজ্য। আমি তোমাকে না ডেকে আমি পারলাম না, যে আমাকে এক্ষুনি বলতে হবে। কি হলো? আপসেট হয়ে গেলে মনে হলো? না তুমি আপসেট হয়ে গেলে কেন? আরে আপসেট হয়ে যায়নি, মানে জিনিসটা তো ভালোই লাগছে ভেতর থেকে, কিন্তু অনেক কিছু মাথায় চলছে এখন। কি চলছে আবার? আবার কি চলছে তোমার মনেতে? মানে জিনিসটা অসময় হয়ে গেল না। খুশি হওনি? অসময় আমার এগুলো কি বলে কয়ে আসে? অসময়ে কি আছে? তুমি খুশি হওনি বাবু, বলো না তুমি খুশি হওনি। বাবা আমি খুশি, খুশি না হয় মানুষ, তাহলে কিন্তু অসময়টা কি? মানে সবকিছু একটা টাইম আছে না। এটা আবার কোনো টাইম আমরা হয়? রেডি এই ব্যাপারে। তো এটাই আমাকে, ভগবানের দান, আমি কি করে করবো? ভগবান সেখানে করে, সেখানে আমার কিছু করার নেই না। তুমি খুশি তো? মাথা কাজ করছে না। কেন? আমি সবটা দিন ভাবছি। কি ভাবছো? টাকা পয়সা? টাকা পয়সা দেখো, শোনো, যে দিয়েছে সে টাকা পয়সা সবকিছু ব্যাপারটা ম্যানেজ ভাবছি না, টাকা পয়সা তাহলে কি ভাবছো? ভাবছি না। আর কি ভাবছো বলো? মানে আমাদের এখন অনেক কিছু করার বাকি ছিল এই সময়ে, সেইটা কাকে নিয়ে করব? আমরা একসাথে করব। সম্ভব নয়। তুমি একটা ফ্যামিলি হয়ে তুমি একদম বেড রেস্টে চলে যাবে এই টাইমে। বেড রেস্টে চলে গেলে, আরে ওরকম ডাক্তার দেখাবো যে বেড রেস্টে এখন এখন যাবো না। তার থেকে বড় কথা হচ্ছে এখন করার মতো লোক নেই তো তোমার পাশে, কে করবে? তুমি মা একা আছে, বড় করতে পারবে? মা মানে আছে, বড় আর করাটা বাদ দাও, সেটা তো আমি আছি। মা আছে না। তারপর আমি দেখো, যাবো। কখনো না কখনো তো জিনিসটা ইয়ে করতেই হতো।
আমাকে একটু মানে তুমি বুঝতে পারছো না, আমি তোমাকে বোঝাতে পারছি না। হ্যাঁ কখনো কখনো তো হতে আমাদের। আরে সেটার জন্য তো আমরা প্ল্যানিং করে যেতাম, এগোতাম, কিন্তু তুমি তো প্ল্যান ছাড়াই কি সব বলে দিলে, এটা আমার ভালো লাগছে না। এটা প্ল্যান ছাড়া কিছু বলে দিলে মানে এটা কি আমার কোনো ইয়ে, এটা তো তোমার সমস্যা। না, কথা বোঝার ট্রাই করো। আমি বোঝাতে চাইছি কোনটা, যে যে আসবে সেটা একটা সুন্দর পরিবেশ পেতে হবে নাকি? হ্যাঁ তো পরিবেশ দেবো আমরা তাকে, ভালো পরিবেশ। তো তুমি কি বলছো, ঘর ফর করে নে, ভাড়া বাড়ি থেকে বাদ দিয়ে বলছো? মানে প্ল্যানিং তো ছিল অনেক কিছু, তুমি তো এখন প্যাচ এবার লাগিয়ে দিলে এবার বিষয়টা। ওরকম ভাবে থোড়ি না হয় যে ঘর কবে করবে তারপর, ওরকম থোড়ি না হয়, আমাদেরকেও তো একটা টাইমে করতে হবে। তো ভগবান যেটা আশীর্বাদ করে দিয়েছে সেটা তুমি, সেটা আমি দেখলাম যে তুমি সবাই আনন্দ হয়, তুমি দেখছি যে আপসেট হয়ে পড়েছো। ভাই আনন্দ তো আছে, কিন্তু পাশাপাশি আমার মাথা মনে চলছে জিনিসটা, মানে কি চলছে তোমার মাথাতে বলো তো? এইসব জিনিস নিয়ে তোমার আবার কি চলে? তুমি এখানে আনন্দ হওয়ার মতো তোমার এখানে লোকেরা কত সমস্যা আমি তোমাকে বলি, 7, 8, 9 মাস একটা ব্যাপার, 9 মাস একটা ব্যাপার, তারপর আবার মানে ডেলিভারির পর আরো 5-6 মাস ধরে রাখো, এই সময়টা আমাদের পাশে কে থাকবে? কেউ থাকতে হবে না, ভগবান থাকলেই হবে। এটা হয় না, লাইফ ফিক্স হয়ে যাবে তোমার। বললেই হলো ভগবান থাকবে, ভগবান থাকবে, কিন্তু পাশাপাশি একজন লোক দরকার যারা তোমার বিদেশে থাকে, মদত না করে না দেবে। ঠিক আছে, যারা বিদেশে থাকে তারা কিভাবে থাকে? সেখানে লোক পাওয়া যায়। আমি একজনের ব্লগ দেখি, ও কন্টিনিউয়াসলি বেবি হওয়ার জাস্ট 1 মাস পর্যন্ত নানি রেখেছিল, তারপরে আর ছিল না কেউ। হ্যাঁ, বুঝতে পারছি। বেবি হলো 1 মাস অবধি রেখেছে, আর তারপরে আর কেউ ছিল না। ও একা প্রেগন্যান্সি জার্নি পার করেছে একা। এখন নিতে হবে না। কেন নিতে? এই তুমি কি বলতে চাইছো? তুমি এগুলো নিতে হবে না মানে? আর 1 বছর পর হ্যাঁ না, ভগবান যেটা পারে সেটা নিতে হয়। আমি ওর বাবা এসব কিছু, তোমার কথা আমি কিছু করতে পারবো না, কোনো পাপ আমি করবো না। আরে ভাই, আমি ছোটাছুটি করবো, দৌড়াদৌড়ি করবো, আমাকে মানে অনেক জায়গায় এখন ছুটতে হবে, আমি তোমার পাশে থাকতে পারবো না। এখন 1 মাস 2 মাস আমি তোমার কাছেই নেই। তোমাকে ছুটতে হবে না, আমি অত দেখা দরকার নেই আমার, এখন আমি কিছু করতে পারবো না। ভগবান তুমি আমাকে পাপ করানো করাচ্ছ নাকি? দেখো আমাকে, আমি এমন পাপ করবো না। জানো জানো ভগবান না ভাই, তুমি যাদেরকে দেয় এটি যদি আমি এখন তাকে মানে ভগবানের প্রসাদ দেয়, ঠিক আছে? Of প্রসাদ course, আমি একটা সেটা- গিফট ভগবানের। আমি সেটা ডিনাই করছি প্রসাদ না। সরি গিফট। আমার কথাটা শোনো, আমি সেটা ডিনাই করছি, আমি সেটা ডিনাই করছি না। আমি বুঝাতে চাইছি আমাদের সিচুয়েশনটা, আমাকে অনেক কিছু মানে মেনটেন করে চলতে হবে, আমাকে যেতে হবে উত্তরবঙ্গে বারবার, কি ওখানে 1 মাস 2 মাস করে থাকতে হবে। জানোই তো কি কাজ চলছে ওখানে। তো সেগুলো না মিটিয়ে আমি তোমার পাশে কখন থাকবো? তোমাকে এই অবস্থা জার্নিও করাতে পারবো না আমি। কত সমস্যা এখন সামনে। মানে এখন তুমি তাহলে কি বলতে চাইছো আমাকে? তুমি সাফ সাফ বলো তো, তুমি কি বলতে চাইছো আমাকে বলো? তুমি কি বলতে চাইছো সাফ সাফ বলো আমাকে। আও লাগছে বাবু। কি সাফ সাফ বলতে চাইছো বলো, আমাকে বলে দাও, আমি শুনতে চাই তোমার মুখ থেকে। কি হলো, চুপ কেন বলো? আমি বুঝতে পারছি না কি করব। কিচ্ছু করার কোনো কথাই আসবে না এখানে, একদম চুপ থাকো তুমি, নাহলে মুখটা একদম সেলো টেপ দিয়ে কেটে দেবো। তুমি তোমার মতো পাবলিককে দেখলাম, তোমার মতো সত্যি মানে যে আসছে তার মানে বাবা তার খুশি নয়, বাস্তবের জায়গায় তার তুমি- খুশি নয়। সে যদি কোনোদিন জন্মায় পৃথিবীতে সে জন্মে এসে দেখবে তার বাবা খুশি নয়। আমার তাকে একটা ভালো পরিবেশ দিতে হবে। বাবা খুশি না ব্যাপারটা বাবা পরিবেশ তো পরিবেশটা আমরাও ভালো বড় দিতে পারলে হয়েছি। তখন এটা বলবে যে আমাকে শুধু জন্মই দিলে, ভালো একটা পরিবেশ দিতে পারলো না। আমরাও বড় হয়েছি, আমাদের জেনারেশন আর ওদের জেনারেশনের মধ্যে অনেক পার্থক্য আমরা আছে। ওইভাবে মানুষ করবো, অত হাই ফাই ভাবে মানুষ করবো না ছেলে মেয়েকে। যেমন আমরা তেমন ভাবে মানুষ করবো, তেমনই পরিবেশ, ভালো পরিবেশ দেবো, কিন্তু ওই টাকা পয়সা এত এত দিয়ে তাদেরকে নষ্ট করবো না। আমি এখন এটাতে একমত নই তোমার সঙ্গে। তাহলে আমি কি করবো এখন? আমাকে বকাও না, আমার কিন্তু এই জিনিসগুলো ভালো নয় এখন আমার এই শরীরের জন্য। উফ, ভগবান। আমাকে খুব রিল্যাক্সের দরকার, আমার হাসি খুশি মাইন্ডের দরকার। চিন্তা দিও না আমাকে, এখন চিন্তা দিয়ে দিচ্ছে আমাকে। এখন আমার হাসি খুশি থাকার কথা, ও শুনে খুশি হয়ে যাওয়ার কথা, আমার জন্য এত চকলেট এনে দেওয়ার কথা, গিফট এনে দেওয়ার কথা, তাতে ও ভগবান করছে। ছি, আচ্ছা, ধিক্কার জানাই তোমার মতো লোকদেরকে। ছি, আমার মানুষ একটা কথা মানুষ বলো। চায় পায় না, তুমি ঠিক আছে পেয়েও ঠিক আছে পায় ঠিক আছে, না। আমি মানলাম। এখন তুমি মানে এই যে আগামী যে দিনগুলো আসছে সামনে, আচ্ছা। ওই দিনগুলো তোমার পাশে কে থাকবে? তোমাকে ফোন করো, থাকবে কিনা? থাকবে কেন 5-6 মাস আমি আমার সঙ্গে? 5-6 মাস কেন, আমি গিয়ে থাকবো ওখানে, আমি থাকবো গিয়ে, তারপরে মাও আসবে। আরে বাবা, কেউ কি মা বাবা হয় না নাকি? যারা বিদেশে থাকে তাদের মা থাকে গিয়ে? থাকে না? বিদেশে কি করে যাবে? নিয়ে যায় এখান থেকে। না, আমি যাদের
ব্লগ দেখে তাদেরকে থাকতে পারেনি কেউ, মেয়ে হয়ে যাওয়ার পর তারপরে গেছে তার মা। আমি অনেককে 1 মাস দেখেছি। পর। তুমি আমাকে দেখেছো, আমি তাদেরকে দেখেছি, আর তাদেরকে দেখে ইন্সপায়ার হয়েছে। আমার এখন দরকার, আমি পারবো সবকিছু ট্যাকেল করতে। ভগবান যদি নিজে করে রান্না করতে পারবে না তুমি? ভগবান যদি আমায় আগে 2 দিন যাক, ভগবান যদি আমায় সুস্থ রাখে, আমি ঠিক সবকিছু পারবো। এসে যে বলতে এগুলো ফাজলামো ব্যাপার নয়, কিন্তু তোমার নিজের পরে খারাপ হবে, পরে কিন্তু তোমার কিছু করার থাকবে না। কি খারাপ হবে আমার? বলো বলো কি খারাপ হবে? ভগবান যদি সাথে থাকে তাহলে কিছু হবে না। ভগবানের দান তুমি এরকম বলো না। আমার এসব তোমার এই যে ব্যবহারগুলো ভালো লাগছে না। আমার এরকম মাগো ব্যথা করছে। কষ্ট দিও না। তোমাকে আমি মানে সিচুয়েশনটাই বুঝাতে পারলাম না। আমার উপর দোষ চাপিয়ে দিয়েছো। দোষ চাপানোর ব্যাপারটা নয়, আমি সব কিছু চিন্তা করছি। তুমি তো এই সরো, আমাকে একটু বসতে দাও। তুমি বসে সরো। ও ওখানে দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে আছি, আমাকে বসতেও বলো না। তোমার কোনো মায়া নেই আমার উপরে। তুমি কি করছো? আজকে আমি জানার পরে আমার এখন সবকিছুই মনে হচ্ছে। আমার যতদিন জানতাম না, যতদিন জানতাম না। মানে এখন জানাবো তুমি অসুস্থ হয়ে গেলে একদম। অসুস্থ কোথায় হয়েছে? আমার জানার পরে কোনো রেস্ট দরকার। আমি যখন জানতাম না, সেটা আলাদা বিষয় ছিল। আমি জেনেছি আমার যেহেতু আমি আজকে থেকে সিম্পটম শুরু হয়ে গেছে নাকি? রেস্টের কথা বলতে মানে একটু বসলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমি। নিচে তখন থেকে বসে আছো, তুমি বসতেও তো বলো না। বাদ দাও না এই ব্যাপারটা। কি বাদ দেবো আমি? 1 বছর পর চিন্তা করি আমরা। তোমার কি মাথাটা খারাপ আছে? তুমি আমাকে কি করতে বলছো আমি বুঝতে পারছি না। একদম এই কথাটা বলবে না, আমি মেনে নিতে পারবো না জিনিসগুলো। ছি, কি রকম টাইপের মানুষের সাথে বাস করি রে আমি। তুমি একটা মানে কি বলবো, পশু। ভাই এখন তুমি তুমি ভাবনা এখন বাচ্চাটা ছি, আমি ভেবেছিলাম যে তোমাকে বলে জিনিসটা আমার কত ভালো হবে, মানে এত খুশি হবে যে তার এই সিচুয়েশনে বাচ্চা আনাটা ঠিক হবে না আমাদের। বুঝার ট্রাই করো। আর তুমি এখানে কি করলে? তুমি আমাকে উল্টো পাল্টা কথা বলছো। আরে ভাই সবকিছু থেকে নিয়ে আবেগ দেখায়, কান্না করে দেয়, মানে বাস্তবটা বোঝার চেষ্টাই করছে না। আর এই জিনিসটা মেনে নিতে পারছি না আমি। তুমি এই টাইপের কথা বলতে পারো আমাকে? ছি, আমি জেনেছি, আমি ভাবছিলাম যে তুমি জেনে তো খুশি হবে, তো খুশিতে তুমি কি না কি করবে সেই মুখটা দেখার জন্য আমি বলেছিলাম। আর এখানে তুমি কি বললে আমাকে? এবং খারাপ কিছু বলিনি, তোমার সঙ্গে একটু ডিসকাস করতে পারবো না? ডিসকাস, আমি এই ডিসকাস ওনার থেকে মরে যাওয়া হলে ডিসকাস ওনার আগে কেন আমি মরে গেলাম না? এই ইমোশনাল হলেই সমস্যা। ইমোশনালি মানে যে ডিসিশনটা নেবে সেটাই ভুল হবে। এটা ভুল ডিসিশন কি করে হয়? এটা ভুল ডিসিশন কি করে হয় একটা মানুষের? এটাও তো মানুষ চায়। আর আমাদের বিয়ে হয়ে গেছে এখন সময়। তোমার কোনোদিনই সময় হবে না। তুমি কোনোদিন তুমি বিয়ে থাকবে না। তুমি 10 বছর পর এস্টাবলিশ হবে, 10 বছর পর তোমার টাইম হবে সবকিছু। তারপর তো ঠিক আমি আছে, পুরি ঠিক হয়ে আছে। যাবো। ঠিক আছে, এস্টাবলিশটা কথা এখানে আসেনি। আমি বুঝতে চাইছি আমাদের সাপোর্ট কে থাকবে আমাদের পাশে। 10 বছর পরও সাপোর্ট কেউ থাকবে না। ভগবানের দান তুমি এরকম করো কেন? তাহলে তুমি এক কাজ করো, আমি উত্তরবঙ্গে শিফট হয়ে যাই। কেন? ওখানে আমার লোকজন আছে, বেশি বেশি মানুষ আছে, কেউ না কেউ করতে পারবে। গ্রামে তো আরো সমস্যা। আর ডেলিভারি আগে আগে ট্রান্সফার হয়ে যাবো আবার। না, গ্রামে সমস্যা হবে, এখানেই কেন ভালো। ওখানকার মানুষের ডেলিভারি হচ্ছে না? ও বলে ওরা টাউনেই চায় যে একটা টাউনে এইসব সময় টাউনে থাকা ভালো, যখন এই তখন সব ডাক্তারে সুবিধে- যেতে পারবো। কিন্তু ওখানে গিয়ে ডাক্তারের কাছে যেতে ওখানে গেলে তোমার এক গ্লাস- আমার রাস্তা উঁচু নিচু, পাহাড়ি বুঝলাম। রাস্তা ভালো নয়। ওখানে এক গ্লাস তোমার জল তুলো খেতে হবে না, অনেক লোকজন ওখানে আমার। আমি এখন যাব না, আমার এখন ট্রাভেল করা যাবে না। এখন ট্রাভেল করা যাবে না, নিজে নিজে সব নিয়ম বাদ এখনই ট্রাভেল করা যাবে না। ঠিক আছে, কালকে ডাক্তার দেখাচ্ছে, দেখি ডাক্তারকে বলে। হ্যাপি? উত্তরবঙ্গে যাবো আমি, এখানে বুঝতে পেরেছি এখানে একা একা আমরা অনেক সমস্যা পড়বো। আমি যদি সমস্যায় না পড়ি, আমার যদি বাড়ির লোক সাপোর্ট দেয়, তুমি কি করছো? আমার বাড়ির লোক সাপোর্ট দেবে আমাকে। আমি মায়ের কাছে চলে যাবো কয়েক মাসের জন্য থাকতে, আবার আসবো তোমার কাছে এখানে, বা তুমিও যাবে ওখানে থাকলে, অসুবিধা কি? তোমার এই আপসেট জিনিসটা আমি সহ্য করতে পারছি না। আর যাই বলো, তুমি এটা হ্যাপি হওনি, তুমি হ্যাপি হওনি এই জিনিসটাতে, আমি বুঝতে পারছি খুব ভালো করে। তুমি এটা আপসেট হয়ে, আচ্ছা ঠিক আছে, মনে হচ্ছে না যা না খুশি তাই। এটা কোনো ভালো জিনিস মনে হলো না আমার তোমার সাথে দেখে। চলো এখন ডাক্তারের কাছে যাবো। কি?
এখন একটা দেখাবো, আর কিভাবে হ্যাপিনেস দেখাবো আমার। আমি অনেক খুশি, আমি অনেক খুশি। চল এখন একটা যাবো। তো তুমি এই জিনিসটা কেন করলে? দেখি কি বলছে, এখনই বলবে নাকি? দেখি কি বলছে, এই, কোনো লাগবে না। দেখি কি বলছে, তুমি কেন বলছো? তুমি আমাকে দেখি কি বলছে। মারছো? না, না। মারছো না। এই বাবা, তুমি ঘরেতেই এরকম মেরে দেওয়ার প্ল্যান করেছো? ছি, শাওন, তোমাকে আমি চিনি নিলাম, তুমি কেমন টাইপের? আমি কেমন টাইপের, আমি কেমন তুমি টাইপের? এরকম ঘরের মধ্যে আমাকে দেখি না, দেখি না। না, হাঁটা সর। না, একটা মিনিট আমাকে দেখতে না, দাও। তুমি মারছো, আমি তোমাকে এটা শুধু তোমার একা, আমার নয়। থাকলো। তুমি মারলে কেন? আমি জাস্ট তুমি মারলে কেন? ওরকম করে মারিনি তো, ওরকম না। করে মেরেছি। না, আমি তোমাকে এই করতে দেবো না। তুমি এরকম করছো না। আমার লাগছে, খুব লাগছে না? আমার লাগছে। মানে প্র্যাঙ্কটা এখনো স্বীকার করবে না, না? হ্যাঁ, এই যে রোজ ওখানে যে বালিশ আছে, মানে ক্যামেরা লুকিয়ে কিছু আমি দেখতে পারি। হ্যাঁ, এই জন্যই তো বলি এটা নাটক। যে মেয়ে আমাকে নিজেই বলছে এখন না বাবু, আমরা সময় করে প্ল্যান করে তারপরে এগোবো, কারণ সবকিছু একটা সিস্টেমের মধ্যে পড়তে যেতে হয়। সেই মেয়ে হঠাৎ করে ফোন করে বলছে, আর ব্যাপারটা হচ্ছে আমার তো জানার কথা, আমি তো কনফিউজ হয়ে গেছি। তুমি আর প্র্যাঙ্ক করবো না, তুমি তো জেনে নাও কেন? অনেকক্ষণ প্র্যাঙ্কটা চালালাম, তোমরা দেখলে। তারপর লাস্টের দিকে ধরা পড়ে গেলাম, আর ধরা পড়ে আমার মনটা খারাপ হয়ে গেল যে ওকে মানে করতে পারলাম না। লাস্টে কি হবে, প্র্যাঙ্কে ওকে বলবো সেটা ভেবে রেখেছিলাম, সেটাও হলো না। তো ধরা পড়ে গেছি। তো তোমরা যেটা দেখলে, তোমরা নিশ্চয়ই এনজয় করেছো প্র্যাঙ্কটা। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে দিও। টাটা আজকের মতো।